ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন শোভাযাত্রার মাধ্যমে উদযাপন চাকদাহ কামালপুর নয়না পুকুর পাড় হরিচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের পক্ষ থেকে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন আর দেখতে থাকুন। আসুন দেখিনি সেই মহতী চিত্র। উপস্থিত হন আমাদের গাড়ি। আজ বাবা সাহেবের 134তম জন্মদিন। এই দিনটাতে আমরা প্রতি বছর এখানে র্যালি বের করে থাকি। এই র্যালিটার একটা আনন্দ উচ্ছ্বাসের ভিতর দিয়ে বাবা সাহেবের কিছু ভাবনা চিন্তার কথা ছড়িয়ে দেওয়া, কিন্তু মূলত আমরা যে অনুষ্ঠানটা আজকে করব সেটা আমাদের ইনডোরে হবে। আমাদের হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা আশ্রমের দোতলায় যে হলঘরটা আছে, ওই হলঘরে সারা দিন আজকে আমাদের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানটা মূলত একটা তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান করার জন্য আমরা খুব সচেষ্ট থাকি, কারণ আমরা তো দেখেছি যে সারা বিশ্বের 114টি দেশ বাবা সাহেবের জন্মদিনকে জ্ঞান দিবস হিসেবে ঘোষণা করেছে। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি দি মেকার্স অফ দ্য ইউনিভার্স নামে যে গ্রন্থখানা বের করেছে, সেখানে 10,000 বছরের ভিতরে 10,000 বছর নিয়ে একটা পরিসংখ্যান বের করা হয়েছে, বিগত 10,000 বছর। এই 10,000 বছরের ভিতরে যারা পৃথিবীর সামগ্রিক কল্যাণের কথা ভেবেছেন, যেসব চিন্তাবিদ, সেই সব চিন্তাবিদদের নিয়ে তারা যে পরিসংখ্যানটা বের করেছেন, সেখানে বাবা সাহেবকে রাখা হয়েছে বাবা সাহেবকে রাখা হয়েছে 4র্থ স্থানে। ভারতবর্ষ থেকে 2টো মানুষ জায়গা পেয়েছে। তার একজন হলো নাম্বার 1 গৌতম মুনি বুদ্ধ, আর দ্বিতীয় হলো আলবার্ট আইনস্টাইন, তৃতীয় হলো আইজাক নিউটন, এবং 4র্থ স্থান অধিকার করে বসে আছেন তিনি হলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই সারা পৃথিবীর মানুষ বাবা সাহেবকে এত বড় জায়গায় নিয়ে গেছেন, এত বড় জায়গায় বাবা সাহেবকে বসিয়েছেন, এর কারণটা কি? সেইটা নিশ্চয়ই ভারতের অস্পৃশ্য অনগ্রসর মানুষের জন্য তিনি যে শ্রম দিয়েছেন, এটুকুনি যথেষ্ট নয়। তিনি যে সংবিধানটা লিখেছেন ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য, এই সংবিধানটা বাবা সাহেব তো যে খসড়া লিখেছিলেন সেটা তো সঠিক হয়নি, তবুও যেটুকুন উনি লড়াই করে পাশ করতে পেরেছিলেন সেটা ভারতবর্ষের মানুষের জন্য একটা রক্ষা কবচ হয়ে আছে। যদিও ধীরে ধীরে সেই রক্ষা কবচ ভেঙে ফেলে চুরমার করে আবার অন্যভাবে এরা অনেকেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সাজানোর চেষ্টা করছে, কিন্তু এই যে বাবা সাহেবের কর্মকাণ্ড, এগুলো ভারতবর্ষের মানুষের সামগ্রিক কল্যাণের জন্য, এটাও কিন্তু যথেষ্ট নয়। বাবা সাহেবকে ওই যে বিশাল আসনে বসিয়েছেন, সমগ্র বিশ্বের 10,000 বছরের যে মনীষীদের পরিসংখ্যান, সেখানে 4র্থ স্থানে বসিয়েছেন বাবা সাহেবকে। তার জন্মদিনটাকে জ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর কারণ কিন্তু এটা হতে পারে না। তাহলে বাবা সাহেবের জীবনে গবেষণার কোন দিকগুলো রয়েছে যা পৃথিবীর সমগ্র মানুষের কল্যাণের জন্য বাবা সাহেব কী ভাবনা চিন্তাগুলো করেছেন, সেই ভাবনা চিন্তাগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের ইনডোর প্রোগ্রামটা, এই প্রচারটা আমরা করি। এবং আমাদের ইনডোর প্রোগ্রাম বাবা সাহেবের সেই সামগ্রিক মানবিক কল্যাণের যে ভাবনা, সেই দিকগুলোকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি মানুষের কাছে। সেই বাবা সাহেবের সর্বজনীন সর্বকল্যাণকর বিশ্বের সামগ্রিক কল্যাণের জন্য বাবা সাহেব যে ভাবনা চিন্তাগুলো করেছেন, সেইগুলোই মানুষের কাছে যাতে পৌঁছে যায়, তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করছি। আপনার নাম? আমার নাম মনীন্দ্রনাথ বিশ্বাস। আমি এই আশ্রমের প্রজ্ঞান। আমার ভাবনা চিন্তায়
এই অনুষ্ঠানাদি এরা আমাকে সেইভাবেই একটা জায়গায় রেখেছে। তবে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছেন শ্রদ্ধেয় গবেষক, প্রাচীন ভারতবর্ষের ইতিহাস গবেষক এবং প্রাচীন ভারতবর্ষের যে ধর্মদর্শন তার গবেষক শ্রদ্ধেয় মণিমোহন বৈরাগী, তাঁর ভাবনা চিন্তার আলোকে আলোকিত হয়ে বেশ কিছু লোক আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি। আমাদের এখানে অনেকেই আসেননি, এখনও এসে পৌঁছাননি, শুধু গোপাল দাই এসেছেন, গোপালচন্দ্র রায়। আমরা ওনার ভাবনা চিন্তায়, ওনার আদর্শে উনি যে সত্যের দিশাটা দেখিয়েছেন, এই দিশাটায় আমরা সর্বান্তঃকরণে উপলব্ধি করেছি এটাই সঠিক পথ, এটাই সামগ্রিক বিশ্বের কল্যাণের পথ। এই ভাবনা চিন্তা নিয়ে ওনার পাশে জড়ো হয়েছি এবং সবার প্রচেষ্টায় আশ্রমটা গড়ে উঠেছে। আশ্রম বিষয়টাই হলো একটা সত্যকে উদ্ঘাটনের জায়গা। এটা নিছক মন্দির নামকরণ, মঠ নামকরণ, মিশন নামকরণ, তাদের রাস্তাটা অন্যরকম, কিন্তু ভারতীয় ভাবনা ছিল আশ্রমকে নিয়ে। আশ্রম কথাটা নিতান্ত ভারতীয়। এখানে শুধু জ্ঞানের চর্চাই হয়, সত্য উদ্ঘাটনের জন্য নিরলস প্রচেষ্টা এখানে চলে।